আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি নতুন রেসিপি। এখন শীতকাল, তাই আমি আপনাদেরকে শেয়ার করব শীতের অন্যতম সবজি সিম দিয়ে একটি রান্না করে দেখাতে। আজ আমি সিম এবং মাছ দিয়ে একটি তরকারি রান্না করে দেখাবো। আমি এখানে গুলশা বা ট্যাংরা মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করে খেতে পারবেন। আমাদের যা কিছু লাগবে, নিয়েছি দুটো আলু, খোসা ফেলে 4 টুকরো করে নিয়েছি। সাথে আরও নিয়েছি আধা কেজি ওজনের সিম, এগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। সাথে আরও আছে 250 গ্রাম ওজনের ট্যাংরা বা গুলশা মাছ। আরও আছে ধনেপাতা, কাঁচামরিচ, একটা বড় টমেটো কাটা এবং একটা পেঁয়াজ কুচি। রান্নাটা শুরু করা যাক। এবার একটি কড়াইতে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে এবং মাছের মধ্যে একটু হলুদ এবং লবণ মাখিয়ে কড়াইতে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে পাশ ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। সেই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেলে তা আবার তুলে নিব। এবার একই ফ্রাই প্যানে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তাতে একটু পানি দিয়ে আরও দিয়ে দেব মশলাগুলো। এখন দেব আধা চামচ করে আদা রসুন পেস্ট, হলুদ এবং 1 চামচ করে জিরা এবং মরিচ গুঁড়া। এগুলোকে ভেজে একটু পানি দিয়ে দিব আধা কাপের মতো। এবার দিয়ে দিব সিমগুলোকে আমি এই মশলাতে একটু কষিয়ে দিব। সাথে দিয়ে দিব আন্দাজ মতো লবণ। সব কিছু মিশিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এবার সিমগুলিকে খুব ভালো করে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে আসলে এবার তাতে দিয়ে দিব আরও 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি। সিমটা বলক আসার পর তাতে একে একে দিয়ে দিব আলু, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এবং মাছগুলো। এখন এই সব কিছু একটু নেড়ে চেড়ে ঢেকে নেব 5 মিনিটের জন্য। এই 5-6 মিনিট পর রান্নাটা একদম শেষ হয়ে গেছে। এই রান্নাটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করেছি। আশা করছি আপনারা এই শীতে সিম এবং মাছ দিয়ে এইভাবে রান্না করে খাবেন। আর আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।